নিজের গাড়ি নিজে ড্রাইভ করেই মিরপুরের হোম অফ ক্রিকেটে মঙ্গলবার সকালে হাজির হয়েছেন জাকের আলী অনিক। পরনে অনুশীলনের ড্রেস আপ, গাড়ি থেকে নিজের জুতা জোড়া নিয়ে সোজা হাঁটা দিলেন একাডেমি ভবনের দিকে। বুঝাই যাচ্ছে অনুশীলনের জন্য প্রস্তুত হতেই সেদিকে যাওয়া জাকেরের। ঠিক তাই, কিছুক্ষণ পরই মূল মাঠের দিকে আসতে দেখা গেল জাকেরকে। প্রশ্ন আসতে পারে, হোম অফ ক্রিকেটে নিয়মিতই হাজির হচ্ছেন ক্রিকেটাররা, জাকের কেন তাহলে আলাদা? জানিয়ে রাখি, পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ খেলা ক্রিকেটার কিংবা শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলা ক্রিকেটার সবাই আছেন ছুটিতে। বিদেশে লিটন, দেশের বাড়িতে মুস্তাফিজ শরীফুলরা, তার মাঝেই ব্যতিক্রম জাকের আলী অনিক। সবার আগে আজ উপস্থিত হয়েছেন শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে ব্যাটিং কিংবা কিপিং নয়, করেছেন নিজের ফিটনেস ট্রেনিং। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। দেখা গেল মূল মাঠে এসেই ড্রেসিং রুমে নিজের ব্যাগ রেখে জাকের দৌড় শুরু করলেন বৃষ্টিতে ভেজা সবুজ ঘাসের উপর। এই মাঠেই জাকের খেলেছিলেন পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20-তে 55 রানের ইনিংস। যেই ইনিংসে ভর করেই বাংলাদেশ পেয়েছিল লড়াই করার পুঁজি, জিতেছিল ম্যাচ। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে জিতেছিল কোনো টি-20 সিরিজ। জাকের মূলত উইকেট কিপার ব্যাটার, তাই ফিটনেসটা বেশ গুরুত্বপূর্ণ জাকেরের জন্য। আর এই ব্যাটার জানেন সেই ব্যাপারটি, তাই তো পুরো মাঠে দিলেন বেশ কয়েকবার চক্কর। উইকেটের পেছনে ছাড়াও মাঠেও জাকেরকে দেখা যায় বেশ অ্যাক্টিভ। পুরো মাঠ জুড়েই দৌড়ে বেড়ান, ফিল্ডিংটাও করেন বেশ ভালোভাবেই। আর সেই কারণেই ছুটি থেকে ফিরে নিজের ফিটনেস নিয়ে সিরিয়াস জাকের। আগামী সেপ্টেম্বরেই শুরু হবে এশিয়া কাপ, যেখানে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান এবং শ্রীলঙ্কার মতো শক্ত সব দল। নিশ্চিতভাবেই এশিয়া কাপের ম্যাচগুলোতে জয় পেতে চাইলে জাকেরকে রাখতে হবে গুরুত্বপূর্ণ ভূমিকা, কেননা বাংলাদেশের মিডল অর্ডারের দায়িত্বটা থাকে জাকেরের কাঁধেই। দ্রুত রান তুলে বড় ইনিংস খেলার মাধ্যমে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার দায়িত্বটাও তার কাঁধেই। আর মিরপুরের মাঠে সবার আগে অনুশীলনে এসে যেন জাকের বার্তা দিলেন, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত আছেন তিনি। আদেব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।